গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এটা ছিল দিদির বাড়ির পুজো, মানে সত্যনারায়ণ পুজো, সিন্নি দেওয়ার দিন। তো দিদির বাড়িতে যেহেতু পুজো আছে সেই কারণে আমি আগের দিন রাত্রেই চলে এসেছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হতে না হতেই চলে এসেছেন ঠাকুরমশাই। আর দিদি এইদিকে দেখুন সমস্ত কিছু পুজোর জোগাড় প্রায় একা হাতেই করে ফল কাটতে বসে গেছে। আমিও দিদির হাতে হাতে হেল্প করে দেবে বলে তাই ধুনো জ্বালাতে বসে গেছি। আর এদিকে টমুকে দেখুন, ও শুয়ে শুয়েই পুজো দেখবে, উঠে আসতে পারছে না। ওকে যতই ডাকছে ও শুধু শুয়ে শুয়ে লেজ নাড়াচ্ছে, উঠেও আসবে না। যাই হোক, তো কথা বলতে বলতে এদিকে দেখুন ঠাকুরমশাই বললেন যে সিন্নির জোগাড়টা আগে দিন, আমি সিন্নিটা মাখিয়ে নিই। বলে ঠাকুরমশাই সিন্নিটা মাখিয়ে দিচ্ছে। আমি তো কিছুই জানি না। আমি সত্যি বলতে প্রথম সত্যনারায়ণ পুজো দেখছি। আমি কারোদের সত্যনারায়ণ পুজোতে কখনো যাইনি, গেলেও এভাবে কখনো পুজোর জোগাড় করে হয়ে ওঠেনি। আর দেখুন টমু উঠে চলেও এসেছিল, পরে ডাকতে ডাকতে অনেকবার ডাকতে তখন ও উঠে এসে পুজো দেখছে। এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে আর আমি এদিকে ধুনোটা দিচ্ছিলাম। আর এটা হচ্ছে তপেন্দুদার একটা পাশের বাড়ির বোন। দেখুন পুজো বেশ ভালোই চলছে। কথা বলতে বলতে পুজো প্রায় শেষের দিকে, হোম যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখুন হোমের আগুনটা কত ভালো করে জ্বলছে, আমি সেটা মন দিয়ে দেখছিলাম। আর ঘন্টা বাজাচ্ছিলাম। ঘন্টাটা অ্যাকচুয়ালি তপেন্দুদার ওই বোনই বাজাচ্ছিল, কিন্তু ও অনেকক্ষণ ধরে যেহেতু বাজাচ্ছে ওই কারণে ওর হাতে লাগছে বলে আমি একটুখানি ঘন্টাটা নিয়ে বাজাচ্ছিলাম। আর হোম যজ্ঞটা দেখতে খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি খুব ভালো পুজোটাও হচ্ছিল, তাই দেখতে হয়তো ভালো লাগছিল। দেখুন কত জোরে জোরে জ্বলছে। আর এইদিকে পুজো শেষ হয়ে যেতে আমি কি করেছি, ধুনোটা নিয়ে চলে এসেছি, ঘরগুলো একটু ধুনো দিয়ে দিচ্ছিলাম। এই ধুনোর গন্ধটা এত সুন্দর লাগে না যে কি বলবো, একটা পুজো পুজো ভাব আসে মনে। আমি সমস্ত জানলা দরজা সব খুলে দিয়ে একটু ধুনো দিচ্ছিলাম। শুনেছি নাকি ঘরে ধুনো দেওয়া ভালো। আর আমাদের এই আজকালের রুম স্প্রের থেকে ধুনোর গন্ধ ঘরে দিলে সেটা আলাদাই একটা মাধুর্য থাকে। যাই হোক, আমি একটু বারান্দার দিকেও নিয়ে গেলাম আর ওই ঘরেও দিয়ে দিচ্ছিলাম। যদিও ওই ঘরে এসি চলছিল, টমু শুয়েছিল বলে, কারণ টমু তো এসি ছাড়া খুব একটা থাকতে পারে না। কিন্তু তাও আমি ভাবলাম যে এসি চলছে চলুক, আমি দরজাটা খুলে একটু ধুনোটা দিয়ে দিই, কারণ ধুনোটা দিলে ঘরটা বেশ ভালো লাগবে, একটা রিফ্রেশ মাইন্ড হয়। যাই হোক, আমার ধুনো দেওয়া কমপ্লিট। আমি এবার দিকে সবাই ডাকছিল যে ঠাকুরমশাই টিপ পড়াবেন বলে, তাই কারণে আমি ধুনোটা দিতে দিতেই বললাম আসছি বলে ধুনোটা রেখে দিলাম। আর এই যে দেখুন এবার সবাইকে টিপ পড়ানোর পালা। দিদি টিপ পড়ছে, তারপরে আমি পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।